মিরাকেল গ্রোথ। আমাদের এই সারের নাম মিরাকেল কিন্তু ছিল না, আমাদের ছিল কি গ্রিন। কিন্তু যখন এটা আমরা জমিতে দেওয়ার পরে, কৃষকের হাতে দেওয়ার পরে যখন রেজাল্ট আসে, পাশের জমি আর এটার জমির ডিফারেন্সিয়েশন বলে, এটা মিরাকেলের মতো কাজ করে। তো মিরাকেল বলে কি বোঝে, যে ম্যাজিক, ম্যাজিকের মতো যেটা বলে। তো এটা হচ্ছে একদম ম্যাজিকের মতোই কাজ করে। কারণ একটা ফসলের ধরেন পাশাপাশি যদি দুটো ফসল থাকে, একটা যদি ধরেন এত বড় হয়েছে আর একটা যদি এত বড় হয়, তাহলে কি এখন ডিফারেন্স বোঝা যাবে না? এই সারটা দিলে সেম একই আপনার ডিফারেন্সটা তৈরি হবে। তো এটা হচ্ছে একটা বোরন মিক্স সার, এটা হচ্ছে সোলো ব্রোন। এই কথাটা বললে কিন্তু কৃষকেরা বোঝে, আপনিও কিন্তু বুঝবেন যেহেতু আপনি কৃষিতে ছিলেন। এটা কিন্তু উচ্চ ফলনশীল একটা অনুখাদ্য। এখানে কি বলছে, মাটি বাঁচান, কৃষি বাঁচান, দেশ বাঁচান, তিনটা স্লোগান আছে না? মাটি যদি ভালো হয় তাহলে কি হবে, কৃষকও ভালো থাকবে, ভালো থাকবে। আর যদি ফসল ভালো হয় তাহলে কি হবে, দেশ ভালো থাকবে, অটোমেটিকলি চাহিদা পূরণ করবে। আচ্ছা, এটার কাজ কি? এটা হচ্ছিল আপনার গাছে যখন দিবেন, গাছের অনুখাদ্য গাছের দ্রুত শিকড় গঠন বৃদ্ধিতে সাহায্য করবে, গাছের পাতায় সবুজ কণিকা সৃষ্টিতে সাহায্য করবে, ক্লোরোফিল রক্ষা সাহায্য করবে, ফুল ফুটানো গঠনে সাহায্য করবে। ফুল কড়ি যেটা ধরার পর ঝরে যায়, এটা যদি বন্ধ হয়, ফলন বৃদ্ধি হবে কি হবে না? বৃদ্ধি হবে, 100% বৃদ্ধি হবে। তার এটা হচ্ছিল ঝরে যাওয়া রোধ করবে। তাহলে সারটা প্রয়োজন আছে কি নাই? আছে। আচ্ছা, এখন জমিতে আমরা যে সারগুলো ব্যবহার করি, 5টা সার কিন্তু মৌখিক সার ব্যবহার করি। ডিএপি, টিএসপি, পটাশ, ইউরিয়া, ফসফেট, এটা কিন্তু সবসময় ব্যবহার করি। এখানে দেখেন 8টা সার আছে। 8টা সার আমরা ব্যবহার করি খুবই কম। যখন আলু লাগে সেই ক্ষেত্রে এই সারটা ব্যবহার করার বিষয়। এখানে আজকে 10টা সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ব্রোন, লৌহ, কপার এবং 8 নম্বর কি অন্যান্য। তার মানে আমাদের সারটা হচ্ছে আমেরিকান ফর্মুলায় প্রস্তুত। আমেরিকা থেকে এটার ভিতরে একটা কি আছে, কাঁচামাল আছে। এই সারটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং হয় ঢাকা দেওয়ানাতে। এখন এই যে 8টা খাবার আমরা দিই কয়টা? 5 থেকে 6টা। তাহলে কয়টা হলো বস? 8 5 13। আচ্ছা, একটা জমির কয় প্রকার খাবার লাগে আমরা জানি? আমরা কিন্তু জানি না। একটা জমির খাবার লাগে 16 প্রকার। যখন 16টা খাবার যখন পড়ে একটা জমিতে, পরিপূর্ণভাবে একটা খাবার পায় একটা জমি। আর একটা জমিতে যখন পরিপূর্ণ খাবার হবে, যে গাছটা লাগাবে সেটা হচ্ছিল সুষম ফসল হবে এবং ফলন বৃদ্ধি হবে। এরপরে আল্লাহ প্রদত্ত 3টা, কয়টা? 3টা, রোদ, বৃষ্টি এবং কি বাতাস। এই 3টাকে না হলে ফল হবে, ফসল হবে? হবে না। রোদ, বৃষ্টি, এই 3টা তো আল্লাহ প্রদত্ত। তাহলে এখানে 8টা, আল্লাহ প্রদত্ত 3টা, 8 3 কয়টা? 11টা। আর আমরা দিই কয়টা? 5টা। এই 5টা কিন্তু সব সময়ের জন্য দিই। তো একটা জমিতে ধরেন একটা জমি না, আমরা যদি ধরেন খাইতে পারবো 1 কেজি চালের ভাত, এখন যদি আপনার 1.5 কেজি চালের ভাত দেয়, অতিরিক্ত হলে কি হবে? খাওয়া যাবে? সমস্যা হবে না? তো আমরা জমিতে 5টা সার অল টাইম দিচ্ছি, যেটা লাগবে সেটাও দিতেছি। দেখেন পার্শ্ববর্তী দেশ নেপালে কি করা হচ্ছে, মাটি নিয়ে যাওয়ার পর ল্যাব টেস্ট করার পরে দেখে আমার জমিতে কোনটা শর্ট আছে। যদি আপনার ব্রোন শর্ট থাকে ব্রোন দিবে, যদি আপনার ডিএপি শর্ট থাকে ডিএপি দিবে, যদি জিঙ্কের শর্ট থাকে জিঙ্ক দিবে। ওরা কিন্তু সবগুলো দেয় না। তার মানে আমরা কি খরচ কমতেছে না? আর আমরা তো এক ঢালা সব দিই, তাহলে আমাদের খরচ কি বেশি হচ্ছে না? শুধু বেশি হচ্ছে না, এই বেশি সার ব্যবহার করার কারণে কি হচ্ছে, জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। এখন একটা গাছ আমি প্রথমে বললাম, যদি খাবার ঠিক মতো হয় তাহলে ফল ভালো হবে, ফলন বৃদ্ধি হবে। আপনার নেপালে 30% জমিতে ওদের ধান হয় 60 থেকে 62 মণ হয়। আমাদের দেশে কয় মণ হয়? 40 মণ। 40 মণ খুবই কম। 25 মণ, 25 মণ, 26 মণ, 28 মণ, 40 মণ। তাহলে আপনাদের জমির উর্বরতা ভালো, যাক মাশাআল্লাহ। তাহলে দেখেন আমরা কি পিছায় আছি না? অনেক পিছিয়ে। এবং আমরা একটা সার ব্যবহার করি, সাদা সার, ইউরিয়া সার। এই সারের কাজ কি? এই সারের কাজ 2টা। এটা হচ্ছে একটা নাইট্রোজেন সার। এটা যখন জমিতে দেওয়া হয়, জমির যে ফসল থাকে সবুজ রাখে এবং ফসলগুলোকে লম্বা করে। এটাই কিন্তু কাজ। আর কোনো কাজ আছে? আর কোনো কাজ নাই। দেখেন আমাদের লোমকূপ আছে, লোমকূপের গোড়া দিয়ে কিন্তু আমরা ভিটামিন বা অক্সিজেন কিন্তু গ্রহণ করি কি করি না? সেম কিন্তু জমিতে ছিদ্রকোনা আছে, যে ছিদ্রকোনাতে আপনার গাছের শিকড়ে কিন্তু অক্সিজেন বা খাবার সংগ্রহ করে। এই ইউরিয়া সার ব্যবহার করার কারণে কি হয়, ছিদ্রকোনাগুলো বন্ধ হয়ে যায়, গাছের শিকড় বৃদ্ধি হতে পারে না, গাছের শিকড় কুকড়ানো লাগা থাকে না? অনেক সময় রোগ ধরনের টান দিলে দেখা যায় শিকড়গুলো কুকড়ানো আছে। আমাদের কাজ হচ্ছিল এই সারটা ব্যবহার করলে ইউরিয়া সারটা কমবে। আমাদের টার্গেট একটা ইউরিয়া সার কিন্তু বিশাল বড় একটা ভর্তুকি দিতে হয় বাংলাদেশ সরকারের। আচ্ছা, এই সারটা ব্যবহার করার কারণে যদি ইউরিয়া সার অর্ধেক হয় তাহলে কেমন হবে?
ভালো হবে না? তারপরে দেখেন এখানে কয়টা সার আছে, 8টা উপাদান আছে। এগুলো কি এক্সট্রা ভাবে কিনা লাগে? এই 8টা উপাদান যদি দোকান থেকে 100 টাকা করে কিনেন কত টাকা লাগবে? 800 টাকা, 800 টাকা। আমাদের এক প্যাকেট সারের দাম কত টাকা? 400 টাকা। 400 টাকা। তাহলে কৃষক কি সেভ হবে? আপনার 30% ধানের জমিতে কয় কেজি ইউরিয়া সার ব্যবহার করেন? 25 কেজি, 30 কেজি? তারও বেশি। আচ্ছা, সে একদম 30 কেজি ধরলাম। আচ্ছা, 30 কেজি 30% জমিতে ইউরিয়া সার দিলেন, এটা যদি অর্ধেক হয় তাহলে কয় কেজি লাগবে? 15 কেজি। 15 কেজি। 30 টাকা কেজি হলো 15 কেজি সারের দাম কত টাকা? 450 টাকা। আমার এক কেজি সারের দাম কত টাকা? 400 টাকা। কৃষক কি লাভবান হবে? হবে হবে। কৃষক দুইটা জিনিস চাই। দুইটা জিনিস কি? আমি বিগত দিনে যে সার কীটনাশক ব্যবহার করছি এটা যেন কম লাগে, খরচ যেন কমে এবং ফলন যেন বৃদ্ধি হয়। এই দুইটা কিন্তু চাহিদা। কৃষকের চাহিদা নাই আমার একটা বিল্ডিং বাড়ি লাগবে, একটা গাড়ি লাগবে, আমার ব্যাংক ব্যালেন্স লাগবে, কিন্তু কৃষকের স্বপ্ন নাই আছে? কৃষক স্বপ্ন দেখে না। এই জন্যই দেখে না, ওরা কিন্তু এই জায়গাতে যাইতে পারে না। আর আমার সারটা ব্যবহার করলে কি হবে? বিগত বছরে যে ধানগুলো পাইছেন বা আলু ভুট্টা যেটাই পাইছেন, অতিরিক্ত আপনার ধানে 30% ধানে যদি আপনি 20 মণ 25 মণ ধান পান, এটা ব্যবহার করার কারণে অতিরিক্ত 3 থেকে 7 মণ ধান বেশি হবে। আমি কি খুশি হবে? আচ্ছা, 7 মণ বাদ দিলাম, এবারে যদি 4 থেকে 5 মণ ধান বেশি হয়, এখন কত করে মণ ধান বস? 1300। যদি 1000 টাকা মণ হয় তো 5000 টাকা বেশি হবে। হবে কি হবে না? আচ্ছা, এই কৃষক এই সারটা ব্যবহার করার পরে যে জমিতে দিবে, পাশে যে জমিগুলো আছে, এই জমি আলাদা বলবে না ভাই এই জমিতে কি দিয়েছে যখন ফসল ভালো হবে, বা কি বীজ নিয়ে আসলো? আমাদের বাংলাদেশে কৃষি যে কৃষকগুলো এখন অনেক চালাক, যদি নিজের ফসল ভালো হয় পাশের কৃষকগুলো আর বলবে না, কারণ মাটির মধ্যে টপে থাকবে। অনেক কৃষক আছে এই সারটা ব্যবহার করার পর যখন ফলন পায়, গাছ ভালো হয়, এই প্যাকেটটা কি করে, হয়তো জ্বালায় পোহায় দেন, নাহলে মাটির নিচে পুঁতা রাখে। তো ইনশাল্লাহ এই সার যখন জমিতে দেওয়ার পর রেজাল্ট আসে, সার বীজ যেটা ভালো হয়, এই কথাগুলো কিন্তু বেশি হচ্ছে চার দোকানে, তারপর বাজারের মোড়ে, এগুলো কিন্তু গল্প হয়, অমুক ভাইয়ের জমিতে খুব ভালো ফসল হয়েছে, বলে কি বলে না? বলে। তাহলে আমাদের এই সারটা কি প্রচার হবে কি হবে না? হবে। তাহলে এই সারটা কি কৃষকের দেওয়া যাবে বস? দেওয়া যাবে। কি জন্য দেওয়া যাবে? ফলন তো বৃদ্ধি হচ্ছে। আপনার 60 টাকা ইউরিয়া 60 টাকা দিয়ে সার কিনা হয়ে যাচ্ছে, এক্সট্রা ভাবে টাকা লাগতেছে না। তাহলে যখন একটা জমি 16 প্রকারের খাবার পাবে, কি হবে? ফসল অটোমেটিক্যালি বৃদ্ধি হবে।